আচ্ছা দেখো এদিকে স্যার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো আর্কিমিডিস, ঠিক আছে। তাহলে এর প্রথম স্টেপটা কি ছিল? বাতাসে বস্তুর ওজন, তাই তো? তাহলে প্রথমত আমরা বাতাসে বস্তুর ওজন নির্ণয় করবো। একটা বস্তুকে বাতাসে আগে ওজন নির্ণয় করব, তারপরে ওই বস্তুটাকে পানিতে ওজন নির্ণয় করব, তারপরে দুইটাকে বিয়োগ করব, ঠিক আছে। প্রথমে বাতাসে, তারপরে পানিতে, তারপরে দুইটা কি বিয়োগ, তারপরে আমাদের প্লাবতা, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে বিয়োগ করলে আমরা পাবো হারানো ওজন, বিয়োগ করলে পাবো কি? হারানো ওজন। বিয়োগ করার সাথে সাথে পাবো কি? হারিয়েছে, হ্যাঁ কতটুকু ওজন হারাইছে সেই হারানো ওজন, ঠিক আছে। হারানো ওজন পাবো। এখন হচ্ছে তারপরে বের করবো হচ্ছে প্লাবতা। হারানো ওজনের উপরে নির্ভর করব যে এই বস্তুটা ভাসবে না ডুববে? হ্যাঁ। আচ্ছা এখন এটা দাও যাতে আমরা এক একটা অঙ্ক করতে পারি, ঠিক আছে। আচ্ছা একটা ম্যাথ তোমরা তুলতে থাকো যে পাওয়া গেছে বোর্ডের গুলো আই করায় নাকি স্কুলে গুলো পরে করায় যেহেতু তোমাদের কাছে। আচ্ছা বের করতেছি, দাঁড়াও। এই যে এখানে একটা পাওয়া গেছে আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে কিনা রাজশাহী 17। এটাকে করে নি, এটা সহজ অঙ্ক আছে, আমরা করে নিই আগে, মূল অঙ্ক বুঝে নিই, তারপরে তোমারটা বুঝে, ঠিক আছে। আচ্ছা রাজশাহী 17 অঙ্কটা আমি একটু পড়ে একটু বোঝো, ঠিক আছে। প্রশ্ন করছে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর ওজন বাতাসে 19.6 মানে 19.6 নিউটন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 না 68 নিউটন, ঠিক আছে। আচ্ছা পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ স্থান 9.80 9.8 দেওয়া আছে। তার মানে পানিতে ওজন দেওয়া আছে আর হচ্ছে বাতাসে ওজন দেওয়া আছে, তাই তো? আচ্ছা প্রথম স্টেপ কি? বাতাসে ওজন। তাহলে বাতাসে ওজন, আচ্ছা বাতাসে ওজন কি দেওয়া আছে? W = 19.6 নিউটন। আর পানিতে কত দেওয়া আছে? 15 পয়েন্ট সামথিং নাকি? আচ্ছা আচ্ছা পানিতে দেওয়া আছে। আচ্ছা এটা ওয়েট অফ ওয়াটার দিতে পারো, ঠিক আছে। এখানে ওয়েট অফ এয়ার দিতে পারো, এটা ওয়েট অফ ওয়াটার দিতে পারো, ঠিক আছে। অথবা তুমি যেহেতু বাংলাতে লিখেও দিছো সেটাও সমস্যা নাই। আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে? 68 নিউটন, কোনো সমস্যা? এখন আমাদের কি করতে হবে? দুইটা বিয়োগ করতে হবে। তাহলে দুইটা বিয়োগ কিভাবে করব? তাহলে এখন হারানো ওজন লিখবা কি? হারানো ওজন W = সূত্র যদি লেখে নাও তাহলে WA বিয়োগ WW, তাহলে 19.6 বিয়োগ 15.86। এখন এটা বিয়োগ করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটর বের করো। মান দেওয়াই আছে, হ্যাঁ মান দেওয়াই আছে সরাসরি, ঠিক আছে। 3.9। আচ্ছা তারপরে প্লাবতা 92, 3.92। হ্যাঁ ওই যে মানে এটা যে বাতাসে এয়ার, বাতাস ওয়াটার পানি। আচ্ছা তাহলে 3.92 তাই না? 3.92 আসছে। এখানে দেখো প্লাবতা কত? প্লাবতার সূত্র কি? F = V rho g or AH rho g, দুইটা কিন্তু। এখানে আমাদের ভির মান কত দেওয়া আছে? 400 সেন্টিমিটার কিউব। আচ্ছা এখানে একটু খেয়াল করো, ভির মান কত দেওয়া আছে? 400 সেন্টিমিটার কিউব। এই যে 400 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, এটাকে আমাদের বানাতে হবে মিটার কিউবে, ঠিক আছে। মিটার কিউব বানানোর দুইটা পদ্ধতি শিখবো আমরা এখানে। দুইটা পদ্ধতির ভিতরে প্রথম পদ্ধতি হলো এখানে 400 লিখলাম, লিখে 3 বার 100 দিয়ে ভাগ করলাম, অথবা ভাগ করে যে উত্তর আসবে তুমি সেটা লিখলে। ধরো 4 × 10⁻⁻4 মিটার কিউব, এটা আসলো, এটা দেখবে উত্তর আসে। অথবা তুমি সরাসরি এটা করতে পারো, যে এই যে যেটা আছে না 400 আছে না, এই 400 লিখলে 400 সাথে গুণন 10⁻⁻6 মিটার কিউব করলে হয়ে গেল। আমি যদি স্যার 100 তে ভাগ করি 400
হ্যাঁ 400 ভাগ 100 আবার ভাগ 100 ভাগ 100 কোনো সমস্যা নাই, ওটাই ইউজ করতে। খালি একবার 100 ভাগ করলে হবে না, শুধু একবার 100 ভাগ করলে হবে না, কারণ এখানে কিউব আছে, যে 3বার 100 ভাগ করা লাগবে। ঠিক আছে, কিউব থাকার কারণে 3বার 100 ভাগ করা লাগবে। একবার তাহলে পরে তুমি করতে পারতে, শুধু কিউব না থাকলেও। ঠিক আছে, এখন তুমি এইটাও দিয়ে অঙ্ক করতে পারো, এটা দিয়ে অঙ্ক করতে পারো, দুইটাতে একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে দেখো, না 2 সূত্র না, এখন প্রশ্ন হচ্ছে এখানে কিসের মান দেওয়া আছে, তাহলে এই সূত্রের আমার দরকার আছে, তাহলে এই সূত্রটা সুন্দর করে কেটে দাও। আচ্ছা এখন ভির মান কত পেলাম, কোনটা দেবো আমি বলো, এটা দেবো না এটা দেবো, দিলেই হলো একটা। 4 গুণন 10⁻⁴ গুণন পানির হচ্ছে 1000 গুণন 9.8, পানির জন্য তো ফিক্সড 1000 বলছিলাম এর আগে। এটা গুণ করে দেখো কত হয়, 392 মানে 3.92। 3.92। তার মানে দেখো এইটার মান আর এইটার মান কি সমান, দেখো তো দুইটার মান সমান না, অতএব লিখবে যে অতএব আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। খুব কি জটিল অঙ্ক, একদম ইজি অঙ্ক। সবসময় পানিতে মান দেওয়া থাকে 1000, বেশিরভাগই সময় দেওয়া থাকে। ঠিক আছে, আমরা অঙ্ক করবার নিয়ে 2-4টা দেওয়া না থাকলে কোন পদ্ধতিতে বাইর করতে হয় সেটাও দেখবো আমরা। ঠিক আছে, প্লাবতা সমান হলো, সমর্থন করলো। কাজটা কি হলো যে এখানে ওই হারানো ওজন আর প্লাবতা দুইটার মান সমান, বস্তুটা ভাসতেছে। ঠিক আছে, অপসারিত হলো সেই পানির সময় যে ওজন, সেই পানির ওজন। রাজশাহী 17। এইচ হচ্ছে আয়তন, এতে ক্ষেত্রফল আর এইচ তে উচ্চতা, দুইটা মিলে একসাথে তুমি আয়তন বলতে পারো।